আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে কোনোভাবে নয়, তোমরাই মেরেছ, তার জবাব দিতে হবে। আমি এস্টোনিশড, এটা কি করে সম্ভব? আমাকে পার্টি বানানো হচ্ছে। আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন, আমাকে পার্টি বানানো হচ্ছে। তারপর এই কথা কি বলতে পারে বলুন তো? সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে, আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইস্কন করো, ইস্কনের যারা দালাল যারা, তাদেরকে খতম করো, তাদেরকে করো, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। তো আমার কথা হলো, আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমাদের টলারেন্স চাই, একে অপরকে যাতে ভালোবাসে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি অপর মুক্তিযোদ্ধা নয়, সবাইকে আমরা ভালোবাসি। পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আজকে। ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আজকে আমার উপরে হামলা হয়েছে এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেইথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম এক অর্থে, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। ধন্যবাদ।